500 কেজি ভরের একটা গাড়ি 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে সে 45 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিচ্ছে। এখন ওই স্থানের যে রাস্তাটা সেটার চওড়া দেওয়া আছে 8 মিটার এবং রাস্তার ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা 1 মিটার উঁচু। তার মানে বুঝতে পারতেছো যে এখানে রাস্তার কিন্তু এখানে ব্যাংকিং তৈরি করা আছে। সো রাস্তার ব্যাংকিংয়ের ম্যাথ দেওয়া আছে এখানে। এই ব্যাংকিংয়ের কোণটা যদি থিটা হয়, রাস্তার চওড়া তোমাকে দেওয়া আছে 8 মিটার। এখন চওড়া আমরা ওই জিনিসটাকেই ধরি যেটা আমাদের দৃশ্যমান, অর্থাৎ যে জিনিসটা ভিজিবল। তুমি কিন্তু এই নিচের যেটা সেটাকে চওড়া ধরতে পারবে না, কারণ এই অংশটা কিন্তু মাটির নিচে থাকে। মাটির উপরে যে অংশটা থাকে সেটাকেই কিন্তু আমরা টেপ দিয়ে মেজার করি বা রাস্তার প্রস্থ হিসেবে কাউন্ট করি। সো এই 8 মিটার হচ্ছে রাস্তার চওড়া এবং হাইট হচ্ছে আমাদের 1 মিটার। ঠিক আছে, তাহলে গতে বলছে যে গাড়িটার উপর কেন্দ্রমুখী বল কত সেটা নির্ণয় করো। সো আমরা জানি যে কোনো ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের ইকুয়েশন হয় F = mv² / r। এখানে কি আমাদের গাড়ির ভর দেওয়া আছে, সে গাড়ির ভর কত 500 কেজি, তাহলে m এর মান দেওয়া আছে v²। তো গাড়ির রৈখিক ভেলোসিটিকে দেওয়া আছে না, ওই গাড়িটা তোমার v = 45 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা নিচ্ছে। তো 45 কিলোমিটার পার আওয়ারকে তুমি যখন মিটার পার সেকেন্ডে নিবা, এটা হবে 12 মিটার পার সেকেন্ড। তাহলে 12.5 মিটার পার সেকেন্ড। সো 12.5 স্কোয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ। এখন খেয়াল করো, এই যে রাস্তার একটা ব্যাসার্ধ আছে না, এই রাস্তার ব্যাসার্ধ কিন্তু প্রশ্নে তোমাকে বলা আছে 100 মিটার। এখন এই যে তুমি যে বৃত্তাকার পথে ঘুরতেছ সেটার ব্যাসার্ধ এবং রাস্তার ব্যাসার্ধ কি সেম না? দুইটাই কিন্তু সেম। তার মানে এখানে ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা লিখব 100 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, আমি দেখব আমার ভ্যালু আসতেছে 781.25 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘতে আমাদের চাইছে যে রাস্তার মোড়ে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। সো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে যখন রাস্তার ব্যাংকিং কোণ সম্পর্কিত বাকি ম্যাথগুলো সলভ করতেছিলাম তখন আমি বলছিলাম যে tan θ = v²/rg, এবং এই কেসের ক্ষেত্রে এখানে যে কেসটা আছে সেই কেসের জন্য তোমার sin θ = তোমার এই 1 মিটারকে তুমি যদি h ধরো, এই 8 মিটারকে তুমি যদি d ধরো, তাহলে sin θ = h/d। এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে তুমি ব্যাংকিং কোণ সম্পর্কে ইনফরমেশন কিন্তু জানতে পারো। এবং দুইটা কোণের যে ব্যাংকিং কোণ দুইটার মিনিং কিন্তু ভিন্ন ভিন্ন। আমি বলছিলাম যখন তুমি এই ইকুয়েশন ইউজ করবা, এই ইকুয়েশনে তুমি যে ডাটাগুলো ইউজ করতেছো H, D, এই ডাটাগুলো কিন্তু কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ এই ডাটাগুলো হচ্ছে অলওয়েজ আনচেঞ্জড বা কনস্ট্যান্ট। ডাটাগুলো যদি সবসময় কনস্ট্যান্ট হয় তার মানে এখানে তোমার ব্যাংকিং কোণও কী হবে, এখান থেকে যে ব্যাংকিং কোণ পাবা সেটাও কী হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা। কিন্তু এই ইকুয়েশন তুমি যদি ইউজ করো 1 নম্বর ইকুয়েশন, সেখানে কিন্তু তোমার স্মলার কনস্ট্যান্ট থাকে সবসময় একটা রাস্তার জন্যে। তুমি কোন ব্যাসার্ধে রাস্তা যাইতেছো সেই রাস্তাটার ব্যাসার্ধ সবসময় কনস্ট্যান্ট, বাট তুমি কোন বেগে রাস্তায় চালাবা সেটা কিন্তু তোমার উপরে। তাহলে এই যে কনস্ট্যান্ট, এই যে ভ্যালোসিটির মান, এই ভ্যালোসিটির মান কিন্তু এখানে ভেরিয়েবল। ভ্যালোসিটির মান যদি ভেরিয়েবল হয়, অর্থাৎ ভ্যালোসিটির মান যদি তুমি চেঞ্জ করতে থাকো, তাহলে তোমার এখানে থিটাও কী হয়ে যাবে, চেঞ্জ হইতে থাকবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ইকুয়েশন থেকে যেই ব্যাংকিং কোণটা তুমি বের করবা সেই ব্যাংকিং কোণ কনস্ট্যান্ট না, বাট আরেকটা ইকুয়েশন থেকে যেটা বের করতেছো সেটার ব্যাংকিং কোণ কনস্ট্যান্ট। তাহলে অ্যাকচুয়ালি ঘটবে কোনটা? খেয়াল করো, তুমি যখন একটা রাস্তা দিয়ে একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে বা ভিন্ন ভিন্ন ভ্যালোসিটিতে যাইতেছো, তুমি যত ভ্যালোসিটিতে যাও না কেন, রাস্তার যে মেজারমেন্টগুলো সেগুলো যদি কখনোই চেঞ্জ না হয়, তাহলে সেটার সাথে যে থিটাটা সেটাও কখনো চেঞ্জ হবে না। তাহলে থিটা যদি চেঞ্জ না হয়, তোমার ব্যাংকিং কোণ কখনোই চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ব্যাংকিং কোণ সবসময় কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। যদি আমাদের 4 চাকার যানবাহন হয় তাদের জন্য বলতেছি শুধু এটা, সবসময় তোমার যে ব্যাংকিং কোণ সেটা থাকবে কি, কনস্ট্যান্ট। তাহলে সেই কনস্ট্যান্ট থিটার জন্য তুমি সেই যে কনস্ট্যান্ট থিটাটা যদি এখানে ইনপুট করো, সেখান থেকে তুমি যে ভ্যালোসিটিটা পাবা, সেটার জন্য তুমি যে ভ্যালোসিটি পাবা সেই ভ্যালোসিটিকে তুমি Vmax নাম দিতে পারো, যেটাকে তুমি বলবা কি, তোমার এই যে থিটা কনস্ট্যান্ট ভ্যালুটা, কনস্ট্যান্ট থিটা বা কনস্ট্যান্ট ব্যাংকিং কোণটা অর্জন করার জন্যে আমার হাইয়েস্ট কতটুকু ভ্যালোসিটি পর্যন্ত আমি যাইতে পারবো। যে আমি যদি এটার ভ্যালোসিটির বেশি চলে যাই, আমার যেই প্রয়োজনীয় ব্যাংকিং কোণ, এখান থেকে আমরা যে ব্যাংকিং কোণটা পাই সেটা হচ্ছে আমাদের কতটুকু ব্যাংকিং কোণ প্রয়োজন ওই ভ্যালোসিটিতে চলার জন্যে। তাহলে ওই ভ্যালোসিটিতে চলার জন্য কতটুকু ব্যাংকিং কোণ প্রয়োজন, সেই ব্যাংকিং কোণের ফিক্সড ভ্যালুটা যদি বসে তুমি যে ভ্যালোসিটিটা পাবা, তাহলে কি তুমি সেই প্রয়োজনীয় যেই
ভেলোসিটি সেটার একটা ম্যাক্সিমাম লিমিট পাবো না? তাহলে সেই ম্যাক্সিমাম যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাই তোমার এখানে বের করতে হবে। তারপরে প্রথম কাজটাকে আমাদের কি, এই ইকুয়েশন থেকে আমাদের থিটার মানটা বের করা। তাহলে থিটা হবে সাইন ইনভার্স এইচ বাই ডি। এইচ এর মান হচ্ছে 1 মিটার আর ডি হচ্ছে 8 মিটার। তো তার মানে এখানে থিটার মান হবে 7.18 ডিগ্রি। তাহলে এই থিটার ভ্যালুই আমাদের পরবর্তী কেসে ট্যান থিটা অর্থাৎ ট্যান 7.18 ডিগ্রি এখানে ইনপুট করতে হবে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। বাট আমরা তো জানি এখানে যে ভিটা সেটা হবে ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইড বাই আর জি। আর এর মান কত প্রশ্নে বলা আছে? আর হচ্ছে তোমার 100 মিটার এবং জি এর মান আমরা জানি 9.8। এখান থেকে তাহলে তুমি যদি ভি ম্যাক্সের ইকুয়েশন বের করো বা ভি ম্যাক্সের মান বের করো, তাহলে দেখবা ভি ম্যাক্স হচ্ছে 11.11 মিটার পার সেকেন্ড। তার মানে তুমি ওই রাস্তায় যে ব্যাংকিং কোণটা আগে থেকে করা আছে, সেই ব্যাংকিং কোণে তুমি যদি গাড়ি চালাতে চাও তাহলে তোমাকে 11.11 এই যে থ্রেশহোল্ড একটা ভেলোসিটি পাইছো, সেই ভেলোসিটি বেশি যাইতে পারবে না। তুমি এটার কম ভেলোসিটিতে চাও সমস্যা নাই, বাট এটা বেশি ভেলোসিটিতে পাবো না। বাট তুমি যে ভি অফ কার যেটা পাইছো, সে ভি অফ কার ছিল কত? 12.5 মিটার পার সেকেন্ড গতে আমরা পাইছিলাম। তাহলে এখানে ভি অফ কার আমরা দেখতেছি ক্লিয়ারলি ইজ গ্রেটার দেন ভি ম্যাক্স, যার ফলে আমাদের কী ঘটবে, এখানে দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। তাহলে উদ্দীপকের গাড়িটি রাস্তার মোড়ে কি নিরাপদে বাঁক নিতে পারবে? সে কিন্তু নিরাপদে বাঁক নিতে পারবে না।